বান্ধবী, তোর কি অবস্থা? এতদিন পর দেখা হলো, ভালো আছিস তো? তুই কি আর আমার কথা ভাবিস? আমি তো আছি অনেক মহা ফেরায়। তুই তো আছস তোর টাকা পয়সা বিজনেস নিয়ে, তুই কি বান্ধবীর কথা মনে রাখছিস? বান্ধবী, আমি অনেক প্রেশারে থাকি তো এই জন্য তোর খোঁজ খবর নিতে পারি না, কিন্তু তুই এত বছর পর কোনো বিশেষ কারণ? হ্যাঁ রে বান্ধবী, তুই কি ভাবিস সারাক্ষণ আমি তোর কাছে কারণ নিয়ে আসবো? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারিস, আমি তোর সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বান্ধবী, আমার সমস্যাটা আমি তোকে একটা রেস্টুরেন্টে খেতে খেতে বলি। ঠিক আছে, চল। আচ্ছা বান্ধবী, বল তুই কি খাবি? তোর ইচ্ছা মতো দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার তো অর্ডার দেওয়া শেষ, এখন তুই বল তোর কি সমস্যা। বান্ধবী, সমস্যার কথা আর কি বলবো তোকে। আমি তো আমার এই কয় মাসে বাসা ভাড়া দিতে পারছি না, আমি খেতেও পারছি না ঠিকভাবে। আমাকে কি তুই 5 লাখ টাকা দিতে পারবি? তুই তো বিজনেস করিস, আমাকে আর্জেন্টলি তুই কিছু 5 লাখ টাকার মতো দে, আমি তোকে 1 বছরের মধ্যে দিয়ে দিই। তুই বুঝতেছিস 5 লাখ টাকা মানে কত? আমি তো এখন পর্যন্ত আমার বিজনেসের, আমি সেই কবে এই বিজনেস স্টার্ট করলাম, এখনও তো 2 লাখ টাকা ভালো মতো ইনকাম করতে পারিনি, তোমার কাছে 5 লাখ টাকা চাচ্ছিস? তুই আমার কি বান্ধবী হলে বান্ধবী, তুই আমাকে এত টাকা দিতে পারছিস না? হ্যাঁ, আমি কত সমস্যায় আছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি দিচ্ছি, কিন্তু এই টাকাটা তুই আমাকে 5 মাসের মধ্যে ফ্রি দিতে হবে, না হলে তুই দেখ, আমার এই টাকাগুলি অনেক প্রয়োজন, কিন্তু তুই বন্ধু বলে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধু, তুই হলি আমার আসল বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। আমি 5 মাসে দেওয়ার চেষ্টা করব। বান্ধবী প্রিয়াকে বোকা বানিয়ে খুবই মজা হলো। এখন আমি বাস দিয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমি আমেরিকা চলে যাব। ইয়ে, বান্ধবীকে এত ভরসা করে আমার ব্যবসার টাকা দিলাম, আমি এখন তো রাস্তার ফকির হয়ে গেলাম। বান্ধবী যে কই গেল আমাকে ঠকিয়ে, আমাকে সবাই ঠকায়। এজন্য আপনাদেরকে বলছি, কাউকে না জানিয়ে বুঝিয়ে টাকা দিবেন না, না হলে আমার মতো ধরা খাবেন।